আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে চলে আসলাম বুড়িগড় ক্যানেল পাড়ের রাস্তা দিয়ে। যাওয়ার পথে একটি আশ্চর্যজনক দৃশ্য চোখে পড়ল। আমি তাকে ক্যামেরা বন্দি করে নিলাম। বুড়িগড় ক্যানেল পাড় মেলার মাঠ সংলগ্ন এই স্থানটাকে সবার সুপরিচিত। এখানে প্রতি বুধবার মেলা বসে, আর এখান থেকে গ্যাস কিভাবে লিকেজ হচ্ছে দেখুন। গ্যাসের পাইপ ফেটে কিভাবে গ্যাস বের হচ্ছে। আমরা এমন দেশে বাস করি, হাজার হাজার কিলো গ্যাস অপচয় হয়ে যাচ্ছে, কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না। এটা বাংলাদেশের খনিজ সম্পদ। কিন্তু কিভাবে অপচয় হচ্ছে দেখুন। এই গ্যাস লিকেজের কারণে এখানে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমি এই ভিডিওটা করলাম, কেউ কিছু মনে করবেন না। কারো নজরে পড়লে যাতে করে তিতাস কোম্পানি অথবা উপর লেভেলের কারোর চোখে নজর যদি এই ভিডিওটা আসে, অবশ্যই একটু শেয়ার করে জানিয়ে দিবেন। এই অপচয় রোধ করে, যাতে করে এই সমস্যাটা সমাধান করে দেয়। দেখুন আপনারাই ম্যাক্সিমাম 30 ফিট লম্বা এখান থেকে ব্রিজ পর্যন্ত কিভাবে গ্যাস লিক হচ্ছে দেখুন। আমি দেখাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমরা চাই না দেশের সম্পদ নষ্ট হোক। আমরাও চাই এটা যাতে করে মেরামত করে সুন্দরভাবে এই লিকেজটা বন্ধ করা হোক। তাই শত শত মানুষ এখান দিয়ে যাতায়াত করে, গাড়ি যাতায়াত করে, কারো নজরেই পড়ে না। তো আমি মানবতার দিক থেকে আমার কাছে খুবই খারাপ লাগলো। আমি এটাকে ভিডিও আকার ধারণ করে রাখলাম। ভাবলাম এই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেব। যদি কেউ এই আমার ভিডিওটা দেখে তিতাস কোম্পানিকে কমপ্লেন করে, তাহলে অবশ্যই তারা সরেজমিনে এসে দেখে এটাকে মেরামত করার চেষ্টা করবে। তো সবাইকে অনুরোধ জানাই, আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দেবে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। যেখান থেকে এই গ্যাসটা লিকেজ হচ্ছে, এখানে প্রতি বুধবার মেলা বসে, আর কাছেই এখানে খাবার জাতীয় কিছু জিনিস তৈরি করা হয়, যেমন জিলাপি, পেঁয়াজি, মনেক্ষা, নানা ধরনের খাবার বস্তু এখানে তৈরি করা হয়। জানি না কখনো এই দুর্ঘটনার কার উপরে যায় পড়ে। যাক, দোয়া করি আল্লাহ তাআলা যেন এরকম দুর্ঘটনা কারোর উপর না দেয়।
তার জন্য সবার কাছে দোয়া চাই। তো সবাই একটু ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করবেন, যাতে করে সমাজের বিদ্যমান লোকেরাও দেখে এটাকে একটু নজরে নিয়ে আসে। ধন্যবাদ।